আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সমাজে যে বিষয়টা থেকে বেঁচে থাকা একেবারেই সম্ভব নয় সেটা হচ্ছে মানুষের সমালোচনা। তবুও আমরা প্রতিনিয়ত এই মামুলি বিষয়টা থেকে বেঁচে থাকার বৃথা চেষ্টা করে যাচ্ছি আর নিজের গতিপথ পরিবর্তন করে এর হাত থেকে রেহাই পেতে চাই। আরব্য উপন্যাসের ছোট্ট এই বর্ণনাটি আমাকে দৃঢ়তা এনে দিয়েছে। এক ব্যক্তি তার বালক পুত্র ও একটি গাধাকে সঙ্গে করে নিয়ে দূরে কোথাও পথ চলছে। যখন তারা জনপদের ভিতরে প্রবেশ করল, কিছু লোক বলতে লাগলো, এই দেখ দেখ, কেমন বোকা লোক, একটা উপযুক্ত বাহন থাকা সত্ত্বেও শুধু শুধু পায়ে হেঁটে পথ চলছে। লোকটি তার ছেলেকে বলল, বাবা চলো আমরা গাধার পিঠে চড়ে বসি। এভাবে পিতা পুত্র দুজনে গাধার পিঠে বসে পথ চলছে। আবার কিছু দূর যেতেই অন্য একদল লোক তাদের দেখে বলতে লাগলো, কি নির্দয় পাষাণ লোক, একটা অবলা প্রাণী, তার উপরে চড়ে বসেছে দুজন ব্যক্তি, একজন নেমে গেলেই তো পারে। এবার লোকটা গাধার পিঠ থেকে নেমে গাধার রশিটা ধরে পথ চলতে লাগলো, আর তার পুত্র গাধার পিঠে বসে রইল। খানিক পরেই কিছু লোকের দেখা মিলল। তারা বলতে লাগলো, এমন বেয়াদব ছেলে তো কোনো দিন দেখিনি, নিজে গাধার পিঠে চড়ে বসে আছে আর বাবাকে দিয়ে রশি টানাচ্ছে। এবার লোকটি ছেলেকে বলছে, বাবা তুমি রশিটা ধরো, আমি গাধার পিঠে চড়ে বসি। এভাবে তারা কিছুক্ষণ পথ চলল। কিছু দূর যেতেই অন্য একদল লোক বলতে লাগলো, এমন নির্দয় বাবা তো কোনো দিন দেখিনি, নিজে গাধার পিঠে চড়ে বসে আছে অথচ শিশুপুত্রকে দিয়ে রশি টানাচ্ছে। এবার লোকটি দ্রুত গাধার পিঠ থেকে নেমে তার পুত্রকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, বাবা ধরো তো, এই গাধাটাকে আমার পিঠে উঠিয়ে দাও, তারপরেও যদি এই লোকেদের সমালোচনা থেকে একটু রেহাই পেতে পারি। বন্ধুগণ, এই গল্প থেকে কি বুঝেছেন? যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন মানুষের সমালোচনা থেকে রেহাই পাবেন না। এমনকি আপনি মরার পরেও লোকেরা আপনার সমালোচনা করেই যাবে। অতএব এর হাত থেকে বেঁচে থাকার বৃথা চেষ্টা করবেন না, তাহলে আপনি মনোবল হারিয়ে কর্মবিমুখ এক অলস ব্যক্তিত্বে পরিগণিত হবেন। কাজেই নিজের বিবেক বুদ্ধিকে জাগ্রত করুন, যে কোনো কাজে দৃঢ়চেতা হয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, সৎ কাজ করুন, অন্যকে সৎ কাজে উৎসাহিত করুন। মহান আল্লাহ আপনার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।